বাংলাদেশে দেখেন কত শিক্ষিত ছেলে মেয়েরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে চাকরি পাচ্ছেন না। আসলে চাকরি বা কোথা থেকে পাবে? বাংলাদেশ তো গরিব দেশ, কর্মসংস্থান নাই। যদিও বা কর্মসংস্থান আছে, তো জনসংখ্যার তো আর অভাব নাই। আর বর্তমান যে কর্মসংস্থানগুলো আছে সেগুলোতে কিন্তু অলরেডি মানুষ নিয়ে তারা কাজ করতেছে। নতুন নতুন কর্মসংস্থান নাই, কিন্তু নতুন নতুন শিক্ষিত বেকার দিন দিন বেড়েই চলছে। কিন্তু তার জন্য আমরা তো আর বেকার থাকতে পারি না, তাই না? আমাদের সংসার চালাতে হবে, আমাদের পেট চালাতে হবে, আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। এগুলো কার জীবনে প্রয়োজন নাই বলেন? টাকা কামাতে হবে, সবার জীবনেই কিন্তু টাকা কামানোর প্রয়োজনীয়তা আছে। টাকা কামাতে হবে, পরিবারের পাশে থাকতে হবে, পরিবারের হাল ধরতে হবে। আর এদিকে আবার কর্মসংস্থান নাই, চাকরি নাই, শিক্ষিত হয়ে বেকার বসে আছি। তাহলে আমরাই এখন কি করব বলেন? এখন চাকরির আশায় বসে থাকলে তো আর আমাদের পেট চলবে না, তাই না? আমাদেরকে তো কোনো কিছু একটা করে খাইতে হবে। এই জন্য চাকরির আশা বাদ দেন। আর যারা যারা অলরেডি চাকরি করতেছেন তারা তো চাকরি পেয়েছেন, তাদের তো আর কোনো চিন্তা নেই। কিন্তু যত চিন্তা হচ্ছে আমাদের মতো বেকার শিক্ষিত বেকারদের। এই জন্য বলি কি ভাই, চাকরির আশা বাদ দেন। বেকার চাকরির পিছনে ছুটে লাভ নাই। আমাদের বাংলাদেশে আপনারা নতুন কোনো চাকরি পাবেন না, বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আপনার নিজ চাকরিটা পাবেন না। আপনি চেষ্টা করেন কিভাবে কি করা যায়, কিভাবে ইনকাম করা যায়। আপনি যদি পারেন আপনার ফ্যামিলির সাপোর্ট নিয়ে ছোট পরিসরে হলেও যে কোনো কিছুর একটা বিজনেস করার চেষ্টা করেন, খামার দেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ শুরু করে দেন, অবশ্যই আপনিও ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ঢাকাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আশেপাশের অনেক বিষয় আমার চোখে পড়তেছে এবং যেগুলো বিষয় আর কি খুবই খারাপ লাগতেছে। আমার আশেপাশের অনেক শিক্ষিত ভাই বোনেরা বসে আছে বেকার, তারা অনেক পড়াশোনা করে চাকরি পাচ্ছে না। এখন তারা না পাচ্ছে কৃষিকাজ করতে, না পাচ্ছে ছোটোখাটো কোনো দিনমজুরের কাজ করতে। অর্থাৎ তারা এমন একটা পরিবেশের সাথে বর্তমান লড়াই করতেছে যেখানে তারা আছে বর্তমান মহা বিপদে। কাজেই আশা করছি আপনারা এই ভিডিওটা দেখবেন, যারা যারা এই বিষয়গুলো নিয়ে প্ল্যান করতেছেন বা অলরেডি আপনারা পরিকল্পনা করেই ফেলেছেন যে ছাগলের খামার করব বা কোনো কিছুর খামার করব, যেহেতু চাকরি পাচ্ছি না তাহলে তো কোনো কিছু একটা করে খাইতে হবে। তো আশা করছি এই ভিডিওটা যদি আপনারা দেখেন একটু হলেও আপনাদের উপকার হবে, বা আপনার মনোবল তৈরি হবে, বা একটু হলেও আপনার আত্মবিশ্বাস বাড়বে। কাজেই আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই স্বপ্ন দেখেন যে ছাগলের খামার দেবেন বা ছাগল পালন করবেন, বা একসময় একজন সফল উদ্যোক্তা হবেন। কিন্তু ছাগলের খামার দেওয়া বা ছাগল পালন করা এই কাজগুলোতে কিন্তু অনেক রিস্ক থাকে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ বেশি থাকায় এই কাজগুলো অনেকেই করতে পারে না। যদিও বা অনেকের স্বপ্ন থাকে খামারি হওয়ার, কিন্তু এই যে সাহস থাকে না, অনেকেই ফ্যামিলিগত সাপোর্ট পায় না, যার কারণে অনেকেরই স্বপ্নই থেকে যায়, খামার আর দেওয়া হয় না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আসলে ভয়কে জয় করতে হবে। যদি ভয়কে জয় করতে না পারেন তাহলে কখনোই আপনি সফল উদ্যোক্তা হবেন না বা হতে পারবেন না। আর উদ্যোক্তা হওয়া মানেই কিন্তু রিস্ক নেওয়া, ঝুঁকি নেওয়া। যদি আপনার সেই সাহস থাকে, সৎ সাহস থাকে এবং আপনার ধৈর্য থাকে, তাহলে অবশ্যই আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। হোক সেটা ছাগলের খামার, গরুর খামার, বা হাঁস মুরগি, ব্রয়লার ইত্যাদি ইত্যাদি আর কি। যে কোনো কিছুর খামারেই কিন্তু প্রচুর রিস্ক থাকে, কিন্তু ওই ভয়টাকে আপনাদেরকে জয় করে কাজ শুরু করতে হবে, কন্টিনিউ করতে হবে। অনেক সময় দেখা যায় কি যে অনেক পরিবার থেকে এগুলো সাপোর্ট করে না, এই যে রিস্ক থাকে, ঝুঁকি থাকে, যার কারণে এগুলো তারা পছন্দ করে না। পছন্দ করলেও তাদের সেই সাহসটা থাকে না যে আমরা সেখানে ইনভেস্ট করলাম, যদি সেখানে লস হয় বা ধরা খাই তাহলে কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে। ইনভেস্ট, লাভ, সময়, পরিশ্রম, খাটাখাটনি সবগুলোই কিন্তু বৃথায় যাবে। তবে একজন সফল উদ্যোক্তা বা অভিজ্ঞ দক্ষ খামারি কখনোই কিন্তু ধরা খায় না, তাদের কখনোই লস হয় না। আসলে যে কাজটা আপনি শুরু করতে যাচ্ছেন সেই কাজের আগে আপনাকে যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই বিষয়টা নিয়ে ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। একজন সফল উদ্যোক্তা কখনোই কিন্তু লস করে নাই, যদিও বা শুরুর দিকে লস হয়েছে, একটু একটু ভুল হয়েছে, সে কিন্তু ধীরে ধীরে তার অভিজ্ঞতা অর্জন করে নিতে পারছে, বিধায় সে এখন সফল খামারি বা সফল উদ্যোক্তা। আপনার যদি রিস্ক নেওয়ার মতো প্রচুর সাহস থাকে, আপনি রিস্ক নিয়ে নেন, অবশ্যই একদিন না একদিন সফল হবেন। তারপর আপনি যদি একজন সফল খামারি হতে চান, আপনার ধারণা এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন, রিস্ক নিতে হবে,
সাহস থাকা দরকার এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে হবে। তাহলেই কিন্তু একমাত্র আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এরকম নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আশা করছি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।